আচ্ছা, তাহলে আজকে কাজ কি ছিল? আমি আজকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ঠিক আছে, ক্রিয়েট জি করা হয়ে গেছে, সেট আপের দ্বিতীয় পার্টটা করব। কালকে তো অল্প কিছু দেখাইছিলাম, আজকে পুরোটাই কমপ্লিট করে দেবো, ঠিক আছে? ভালোভাবে জি দেখিস, যদি কিছু জানার থাকে বলবি, সমস্যা নেই, আমি দেখাই দেবো, হ্যাঁ? জি তো মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট তো আমি গত ক্লাসে দেখাইছি, এটা তো আর দেখানো লাগতেছে না, ক্রিয়েটের পরের থেকে আমি দেখাবো। তাহলে আমার চ্যানেল করা আছে, আমি চ্যানেলের মধ্যে যাব, তাহলে ইউটিউব লিখে যদি সার্চ করি, তারপর আমি ইউটিউবের মধ্যে যাব। এখান থেকে আমি আমার চ্যানেলের লোগোতে ক্লিক করবো, ঠিক আছে? তারপর এখান থেকে ইউটিউব ক্রিয়েট স্টুডিও, ইউটিউব স্টুডিও সরি, তারপর এখান থেকে এই আমার আর কি চ্যানেলের মধ্যে আমি প্রবেশ করছি, হ্যাঁ? এখন এই চ্যানেলের মধ্যে কোথায় কি কাজ এটা আমি আজকে দেখাবো এবং সব কিছু কমপ্লিট করে দেবো। ডিসক্রিপশন বক্স বলতে কি বোঝায়, এখানে মনে করো আমার চ্যানেলের কত ভিউ হইলো না হইলো, আপডেট, সকল প্রকার আপডেট ছোট আকারে এখানে পাওয়া যাবে, হ্যাঁ? তো জি এখানে আমাদের আর তেমন কিছু জানার প্রয়োজন নাই, জাস্ট এটা ডিসক্রিপশন বক্সে এখানে আমি যখন ভিডিও টিডিওগুলো আপলোড করবো সেগুলো এখানে থাকবে, তারপর ভিউ টিউবগুলো এখানে দেখাবে, হ্যাঁ, এরকম। তো মেন পয়েন্ট আছে, এখান থেকে কন্টেন্টের মধ্যে গেলে আমরা এখান থেকে আমাদের মানে যতগুলো কন্টেন্ট আমি আপলোড করবো সবগুলো কন্টেন্ট এখানে পাবো। আর শর্ট যে ভিডিও, এই শর্ট ভিডিও যদি আমি ছাড়ি, যেগুলো আছে 1 মিনিটের কম, সেগুলো এর মধ্যে পাওয়া যাবে। আর যে লাইভ ভিডিও যেগুলো আছে, লাইভ ভিডিওগুলো এখানে পাওয়া যাবে, ঠিক আছে? আর লাইভ মানে কি বুঝিস তো, মানে যেটা আর কি, মানে প্রকাশ্যে যেটা বাস্তবে যেটা দেখানো হয় ওইটাকে লাইভ ভিডিও বলে। প্লে জি লিস্ট, আমি যে ভিডিওগুলো আপলোড করবো এই ভিডিওগুলো এখানে প্লে লিস্ট আকারে সাজানো যাবে, হ্যাঁ? জি তারপর এখান থেকে এগুলো আমাদের আর প্রয়োজন নেই এখন, হ্যাঁ? জি অ্যানালাইটিসের মধ্যে যদি যাই, এর মধ্যে আপাতত আমরা যে আমাদের চ্যানেলের ভিউ কত হলো, ভিউ কত হলো, ওয়াচ টাইম কত হলো সেগুলো, এবং কত টাকা ইনকাম হইলো, সবগুলো এখান থেকে দেখা যাবে, এই আর কি। জি কন্টেন্টের মধ্যে গেলে আমাদের যতগুলো কন্টেন্ট থাকবে সবকটা কন্টেন্টের ভিউ আমরা এখান থেকে দেখতে পাবো। তারপরে এগুলা এগুলো এখন আর দরকার নেই, এগুলো হচ্ছে তখন পরে বুঝবো আর কি। তো এখান থেকে যদি যাই ওভারভিউর মধ্যে, এখান থেকে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের 7 দিনের ডাটা দেখা যাবে, এখানে আমাদের 28 দিনের ডাটা দেখা যাবে, এখানে 90 দিনের দেখা যাবে, এখানে 365 দিনের দেখা যাবে, এখানে লাইফ টাইম মানে সারা জীবনে যতগুলো ভিউ আছে সবগুলো এখানে শো করবে। 2024 সালে যদি আমি ক্রিয়েট করে থাকি, তাহলে আমার 24 সালে যতগুলো ডাটা আছে সবগুলো ডাটা এখান থেকে দেখা যাবে। 23 সালের ক্রিয়েট না, এই জন্য 23 সালে পারবো না। আমার মে মাসের, মানে যে মাসের থেকে আমি ক্রিয়েট করছি অ্যাকাউন্টটা, সেই মাস ছিল মে মাস, ঠিক আছে? তো মে মাসের আমি ডাটাগুলো এখানে দেখতে পাবো। এপ্রিল মার্চ এগুলো তো আমি ক্রিয়েট করি নাই, মে মাসে করছি। তো এখানে এগুলোই থাকলো। এরপরে এরপর এখান থেকে এখানে কমেন্ট, আমার চ্যানেলে যদি কেউ কমেন্ট করে সে কমেন্টগুলো এখানে দেখা যাবে, হ্যাঁ? তারপর এখান থেকে আর কোনো কিছু প্রয়োজন নেই, কপিরাইটেড এগুলো প্রয়োজন নেই, এগুলো আর্নড এখন প্রয়োজন নেই। তারপরে প্রয়োজন আছে কাস্টমাইজেশন, হ্যাঁ? কাস্টমাইজেশন আগেও দেখাচ্ছি, এখনও দেখাচ্ছি। এর মধ্যে আমাদের কাজ, মূল কাজ কিন্তু এইখানে আর আছে সিডিংয়ের মধ্যে থেকে। তো এখান থেকে আমাদের এর উপরের ব্যাকপার্টে কোনো কাজ নেই, আমাদের এখান থেকে কাজ থাকবে এখানে আর কি। তো এখান থেকে আমাদের ফার্স্ট টাইম কী করতে হবে, আমাদের একটা লোগো চেঞ্জ করতে হবে। আমি সব লোগোগুলো মুছে দিচ্ছি, আমি প্রথম থেকে একটা করে লোগো চেঞ্জ করে দেখাবো। তো এখানে ফার্স্ট টাইম একটা লোগো দিতে হবে, আমার চ্যানেলের যে লোগোটা প্রয়োজন সেই লোগোটা এখানে দেবো, এবং লোগোটা যেটা দিব ওটা এসিও করতে হবে। তো এসিও এখন দেখাবো না, এসিওর পার্টিকে দেখাবো। এখন জাস্ট এখানে গিয়ে আমি আমার লোগোটা আপলোড করবো। তো কীভাবে আপলোড করতে হবে, এখানে আপলোডে যাইতে হবে, এখান থেকে আমার যে লোগোটা আছে সেটা সিলেক্ট করার পর আমি এখানে আপলোড করব। এখান থেকে চাইলে আমি কিন্তু ছোট বড় করতে পারবো, আমি আমার এই লোগোটা আমি ছোট করতে পারি, বড়ও করতে পারি, হ্যাঁ? এখান থেকে ছোট বড় করার অপশন আছে। ছোট বড় করা হয়ে গেলে এখান থেকে আমি ডান করব, করলে আমার এটা বসে যাবে। তারপরে এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কীভাবে ক্রিয়েট করতে হয় এটা আমি দেখাইছি আগে গত ক্লাসে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা তো ক্রিয়েট করা আছে, ক্রিয়েট করার পরে এখানে আমি আপলোড দেবো। তাহলে কীভাবে আপলোড দেবো, এখানে আপলোডে যাব, আপলোডে যাওয়ার পর এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড যে ফটোটা আছে সেটা আমি সিলেক্ট করব, করার পরে আমি যদি চাই এটাকে ক্রপ করবো, মানে ছোটো বড়ো করবো, তাহলে আমি কিন্তু করতে পারবো, আমার দরকার নেই, যেটা যেভাবে আছে ওভাবে দিয়ে দেবো, চাইলে করতে পারি।
সময় নিচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে। তো এটা আপলোড কমপ্লিট, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াটারমার্ক। আমরা যখন একটা ইউটিউবে ভিডিও দেখি তখন ইউটিউবে ভিডিওর নিচের অপশানে মানে একবারে কর্নারের দিকে এরকম একটা মানে এখানে যে দাগ দাগ দেওয়া আছে না, এই দাগ দাগের পাশে একটা করে ছবি বা ফটো বা ইমেজ অথবা হচ্ছে কোনো লোগো দেওয়া থাকে বায়ারের, হ্যাঁ। তো এটা কিন্তু করতে হবে, এটা করা প্রয়োজন এবং বাধ্যতামূলক। দেখলে এটা হচ্ছে দেখেন কেউ যদি আমার ভিডিওটা ডাউনলোড করে অটোমেটিক এই ওয়াটারমার্কটা তার ওই ভিডিওর অপশানে থাকবে। তো কেউ চাইলে এটা কপি করতে পারবে না, ঠিক আছে। তো এটা আমাদের করতে হবে। তো ওয়াটারমার্কটা কি জানো, যে কোনো ভিডিও ওপেন করতে হলে ওপেন করার পাশে ডান সাইডে কর্নারের নিচে একটা লোগো বা ছবি বা একটা ইমেজ এখানে সেট করা যায়, সেটা আমরা সেট করবো। এখানে আপলোডে যাব, তারপর এখান থেকে আমরা যে ইমেজটা সিলেক্ট করতে মানে করবো সেটাকে আমরা সিলেক্ট করব, তারপর এখানে ওপেন দেব। এখান থেকে চাইলে আমি ছোট বড় করতে পারি, ছোট বড় করব না, যেভাবে আছে এভাবেই থাক, আমি ডান করে দিব। তাহলে এখানের কাজ আমার কমপ্লিট, ঠিক আছে। এখানে মাত্র 3টা অপশন আছে, 3টা অপশন কমপ্লিট। এখান থেকে বেসিক ইনফোর মধ্যে যাব, এখানে মূল পয়েন্ট, ঠিক আছে। এখানে মূল পয়েন্ট, এখানে আমার বিষয়টা দেখতে হবে চ্যানেলের নামটা কি, আমার বাইরের চ্যানেলের নামটা কি। বাইরের চ্যানেলের নাম সাপোজ এটা অ্যাডভান্স আইটি ক্যারিয়ার বিডি। তো অ্যাডভান্স আইটি ক্যারিয়ার বিডি, এখানে একটা সমস্যা আছে। এখানে যদি কমা কোটেশন এবং হচ্ছে তোমার থাকে, কমা কোটেশন @ অথবা হচ্ছে হ্যাশট্যাগ অথবা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এরকম যদি ইউজ করে, সেটা বায়ারকে বোঝাতে হবে যে চ্যানেলের নামের মধ্যে কমা কোটেশন @ হ্যাশট্যাগ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এগুলো ব্যবহার করা যাবে না, ঠিক আছে। ব্যবহার করলে সমস্যা কি এবং ব্যবহার না করলে সুবিধা কি, এইটা আমি তো দেখাচ্ছি। তো এখানে যদি থাকে, যদি করা থাকে কমা কোটেশন বা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকে, তাহলে তার সুবিধাটা কি আমি দেখাচ্ছি, আর না থাকলে কি হয় সেটাও দেখাচ্ছি। এটা আমি কপি করলাম, আমি সাপোজ কপি করে যদি এখানে আমি এটা পেস্ট করলাম, হ্যাঁ, এটা আমার অরিজিনাল নাম, ঠিক আছে। এখন বায়ারে সাপোজ এখানে অ্যাডভান্স আইটি কেরিয়ারের আগে এখানে একটা কমা আছে, ঠিক আছে। তো বায়ারের আগে যদি একটা কমা থাকে তাহলে এটাকে কোনো ট্যাগ হিসেবে ব্যবহার করা যাবে না। সমস্যাটা কি, সমস্যাটা যদি এটা আমি কপি করি, সাপোজ এটা আমার বায়ারের নাম, তাই বায়ারকে বোঝাতে হবে কীভাবে। এখান থেকে যদি যাই, আমি যাওয়ার পরে যদি আমি এখানে সিটিংয়ে যাই, সমস্যাটা আমি দেখাই। চ্যানেলে গেলাম, তারপর ওই যে নামটা আমি এখানে সিলেক্ট করলাম। আমার নামটা কি ছিল, একসাথে ছিল না, অ্যাডভান্স আইটি ক্যারিয়ার বিডি, মাঝখানে একটা কি ছিল, কমা ছিল। সে কমাটা কি আছে, নেই। কমাটা দেওয়ার কারণে এই নামটা দুইটা ভাবে বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে। আমার নাম একটা, কিন্তু আমি কমা দেওয়ার কারণে আমার দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। তো এইটা আমাদের দুইটা ভাবে বিভক্ত করা যাবে না। যখন দুইটা ভাবে বিভক্ত করব, কথা বলতে হবে, হ্যাঁ, মাঝে মাঝে কথা বলবি। যখন দুইটা ক্যামেরাটা অন করে রাখতে বলছি, যখন এখানে কমা থাকবে বা @ থাকবে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকবে, তখন এরকম দুইটি ভাবে বিভক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এটা করলে মানে এইটা যখন আমি ট্যাগ হিসেবে বাইরে ইউজ করব, যখন এই ট্যাগ হিসেবে এটা বাইরে ইউজ করব, তখন কিন্তু আমার আসবে না। এবং কেউ কিন্তু একটা নাম যখন সার্চ করবে, তখন কিন্তু কমা দিয়ে কেউ সার্চ করে না, ঠিক আছে। একটা চ্যানেলের নাম সাপোজ এমডি হাসান ফানি ভিডিও, তুই যেটা নাম দিছিস ওইটা দিয়ে যদি কেউ সার্চ করবে, কিন্তু ওইখানে কি কেউ লিখবে এমডি হাসান কমা তারপর ফানি ভিডিও, এরকম কি লিখবে? এরকম কিন্তু কেউ লিখবে না। এমনি কি লিখবে, এমডি হাসান ফানি ভিডিও, ঠিক আছে, এরকম লিখবে। কিন্তু কমা কেউ ইউজ করবে না, বা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কেউ ইউজ করবে না। এই জন্য এটাকে বায়ারের বোঝাতে হবে। বায়ারের বোঝাতে হবে, বায়ারের যখন বোঝাতে পারবো তখন বায়ার আসলে তোমার প্রতি আকর্ষণ হবে। এইটাকে বায়ারকে কীভাবে বোঝাতে হবে আমি যখন বলে দিলাম, এটাকে তুমি সেইভাবে সাজাই গুছাই বায়ারে বলবা, ঠিক আছে। তো এটাকে সুবিধে, এবার আমি এখানে সমস্যাটা যেটা ছিল, যেটা সঠিক ছিল, আমি সেই সঠিকটা বসাই এবার দেখাচ্ছি। তো আমি কমাটা উঠাই দিলাম, কমাটা উঠাই দিয়ে আমি যদি এখানে বসাই জিনিসটা, এখানে আগে বসানো আছে কোথায় যেন একটা, আমি এটা রিমুভ করে নিই। এই আমি যখন এবার নামটা বসাইছি, ঠিক আছে, নামটা যখন বসাইছি এটা কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে হয়ে গেছে, এটা কিন্তু দুটি ভাবে বিভক্ত হয়নি, ঠিক আছে। এটা দুটি ভাবে বিভক্ত হয়নি। তাহলে এইটা ভালো হবে না একটা নামকে দুটি ভাবে বিভক্ত করে লেখা, সেটা ভালো হবে। কেউ কিন্তু সার্চ করবে না অ্যাডভান্স আইটি ক্যারিয়ার তারপর এটা ফাঁকা দিয়ে বা কমা দিয়ে বিডি, কেউ কিন্তু লিখবে না। এক্সামসে লিখবে অ্যাডভান্স আইটি ক্যারিয়ার বিডি, প্রথমে বড় হাতের দিয়ে শুরু করবে, তারপর ছোট হাতের, ঠিক আছে। নামের প্রথমে সবসময় বড় হাতের দিয়ে লিখতে হয়। এই জন্য সব ওই তুমি যেভাবে লিখছো ওইভাবে লিখলে কিন্তু চলবে না, ঠিক আছে। এই জন্য এখানে সর্বদা খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো, ঠিক আছে।
তো এইটা কিন্তু অনেক বায়ারের চ্যানেলে করা থাকবে, এটা কিন্তু আমার বোঝাতে হবে। আমি যদি বোঝাতে পারি তাহলে ভালো, আর না হলে মনে করো যে যদি প্রশ্ন থাকে আমাদের করতে হবে। তো যখন এটা ক্রিয়েট করা হয়ে যাবে, মনে করো আমার নামটা কমপ্লিট করা, আর নাম কমপ্লিট করার পরে আমার এখানে ইউজার নেম হিসেবে বসাতে, আমি এখানে যে নামটা বসাবো সেম সেই নামটাই আমার ইউআরএল হবে। আমি সেই লিঙ্কটা এখানে আমার এইটা দেওয়া আছে, অ্যাডভান্স প্রথম বড় হাতে দিয়ে লিখছি আইটি কেরিয়ার, তারপর কেরিয়ার সি বড় হাতে, তারপর বিডি বড় হাতের। এইটা যদি আমি লিখে যদি বাইরে সার্চ করি, কপি করে সার্চ করলাম, এক চামচে আমার চ্যানেলটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, আমার চ্যানেলটা চলে এসেছে। ঠিক আছে, অনেক সময় দেখা যাবে অনেক বায়ার কিন্তু এইখানে মনে করো যে 1 2 3 4 5 6 বা 10 12 15 সংখ্যা ইউজ করে। হ্যাঁ, কিন্তু এখানে সংখ্যা ইউজ করার দরকার নেই, সংখ্যা না ইউজ করা সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, এই জন্য এখানে সংখ্যা ইউজ করা যাবে না। আর এটা এখানে কমাও ইউজ করা যাবে না, এখানে কিন্তু কমা ইউজ করলে হবে না। দেখা যাচ্ছে তোমার দেখাই সমস্যা কি, এখানে যদি কমা ইউজ করি তাহলে দেখো এখানে লাল হয়ে গেছে, এটা নেবে না। এখানে কি বলছে, এই দেখো এইগুলো অপশান, এই অপশানগুলো এরা নেবে না। ঠিক আছে, এই অপশানগুলো আমি ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এই জন্য এখানে কমা ব্যবহার করা যাবে না, এবং ফিজিক্যাল লেখাটা তোমার সব বড় হাতের দেওয়া যাবে না। মানুষের সুবিধা, সবচেয়ে মানুষের যত সুবিধা, সেই সুবিধাগুলো এখানে দিতে হবে। ঠিক আছে, তো আশা করছি এটা বোঝাতে পারছি। তারপর ডিসক্রিপশান। তো ডিসক্রিপশানে আমরা কি লিখবো, আগে আমরা সিলেক্ট করবো যে আমাদের চ্যানেলটা কি। ঠিক আছে, চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করবো, গত ক্লাসেও বলছি এখনও বলতেছি। ক্যাটাগরি সিলেক্ট করতে হলে আগে আমার চ্যানেলটাকে দেখতে হবে। আমার চ্যানেল, সাপোজ আমার চ্যানেল দেশেই, ঠিক আছে, আমার চ্যানেল দেশেই, বায়ার আমার বললো যে এই চ্যানেলটা আমাকে কাস্টমাইজেশন করতে হবে এবং এটাকে প্রমোট করে দিতে হবে। তাহলে আমি প্রমোট করতে হলে আমাকে ফার্স্ট টাইম জানতে হবে চ্যানেলটার রিলেটিভ কী, কোন রিলেটিভ আছে, এবং তার ইটা কি, নিশটা কি, সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে সেটা দেখতে হলে আমার তার চ্যানেলের মধ্যে ঢুকতে হবে, দেখতে হবে, তার কন্টেন্টগুলো দেখতে হবে। তো আমার কন্টেন্টগুলো দেখি, কন্টেন্টের উপর ভিত্তি করে আমার চ্যানেলের নিশটা ঠিক করতে হবে। তো এটা আমার যেমন কি অ্যাডভান্স আইটি কেরিয়ার বিডি, এটা আমার একটা ফ্রিল্যান্সিং রিলেটিভ। হ্যাঁ, ফ্রিল্যান্সিং রিলেটিভ হচ্ছে চ্যানেল। এখানে আমি ফ্রিল্যান্সিং রিলেটিভ ভিডিও আপলোড করি। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটিভ। হ্যাঁ, তাহলে ফ্রিল্যান্সিং রিলেটিভ যখন হবে তখন আমার ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার এখানে ডাটা দিতে হবে, এখানে লিখতে হবে। তো আমরা কী লিখতে পারি, তখন প্রথমে আমার চ্যানেল সম্পর্কে কিছু লিখবো, আমার নিজের সম্পর্কে কিছু লিখবো, মানুষকে আমার চ্যানেলের প্রতি আকর্ষণ করার কথা কিছু বলে দেবো। ঠিক আছে, জি। এই এখন দেখা যাচ্ছে আমি সাপোজ চ্যানেলে এমন একটা নিশ পাইছি, বা আমি বুঝতেছি না, তার নিশটা খুঁজে পাচ্ছি না, ক্যাটাগরিটা বুঝতে পারতেছি না, তাহলে আমি কী করব। ঠিক আছে, এখন তখন দেখতে হবে ওই চ্যানেলের মতো অন্য কী চ্যানেল আছে, কন্টেন্টগুলো দেখতে হবে। এখন দেখে দেখে মনে করো যে তুমি যদি এখানে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করো, ইউটিউব চ্যানেলে যদি যাও, ইউটিউব চ্যানেলে গিয়ে যদি ফ্রিল্যান্সিং লিখে সার্চ করো, তাহলে তোমার সামনে হাজার হাজার কন্টেন্ট চলে আসবে, হাজার হাজার কন্টেন্ট চলে আসবে। ঠিক আছে, তো হাজার হাজার কন্টেন্ট চলে আসলে এখান থেকে তোমাকে দেখতে হবে, একটা একটা করে ওপেন করতে হবে। আমি এখানে এটা ওপেন করলাম একটা, সরি চাপ পড়লো কোথায়, এটাকে আমরা নিউ ট্যাবে নিলাম, এটাকে আমরা নিউ ট্যাবে নিলাম, এটাকে নিউ ট্যাবে নিলাম, এটাকে নিউ ট্যাব নিলাম, এখন 4টা 5টা আমরা নিউ ট্যাবে নিব। আচ্ছা, 4টা 5টা নিউ ট্যাবে নিলাম। তো এদের এদের ডিসক্রিপশন বক্সটা আমরা ফলো করব, এদের আঙিনে আমরা করব। ঠিক আছে, তো এখানে দেখি এদের ওপেন হোক, নেটটা একটু স্লো আছে। তো ইনিও একটা ভাই, ইনিও কিন্তু তার ভিডিওগুলো আগে দেখি, তার ভিডিওগুলো কি রিলেটিভ। তার যেমন ভিডিওগুলো মনে করো এখানে কিন্তু ফ্রিল্যান্সিং, ঠিক আছে, এখানে লেখা আছে ফ্রিল্যান্সিং স্কিল, ফ্রিল্যান্সিং রিলেটিভ এখানে ভিডিও ছাড়ে, মানুষকে মানে শিক্ষা দেয় আর কি। ফ্রিল্যান্সিং রিলেটিভ দেখো অনেক কিছু ভিডিও ছাড়ছে, কী করলে কী হয় না হয় সব কিছু ছাড়ছে। তাই কন্টেন্টটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা ফ্রিল্যান্সিং রিলেটিভ ভিডিও। তো এবারে তাহলে এর ডিসক্রিপশনটা দেখি, এর আগে এর মতো করে আমি লিখবো। তো দেখো এ অনেক কিছু লিখছে। তারপর আরেকটা যদি যাই, ইনিও একটা ভাই, ইনিও কিন্তু ফ্রিল্যান্সিং রিলেটিভ ভিডিও এখানে আপলোড করে। ঠিক আছে, ইনি ফ্রিল্যান্সিং রিলেটিভ ভিডিও এখানে আপলোড করে, এখানে তার ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, এই যে প্রথমে একটা দিয়েছে $300 ফ্রিল্যান্সিং কাজে সরাসরি লাইভ ভিডিও, এখানে ইনি হচ্ছে বায়ার ফান্ডিংয়ের ক্লাসগুলো দেখায়, যে কীভাবে বায়ারের লাইভ মিটিং করতে হয়। লাইভ মিটিং করে করে এখানে ভিডিওগুলো আপলোড করে। ইনিও কিন্তু ফ্রিল্যান্সিং রিলেটিভের মধ্যে পড়ে দেয়। এনার এটা দেখি, এনার ডিসক্রিপশনটা, তো
এনার ডিসক্রিপশানটাই আছে। এরকম করে আমরা 4-5টা ডিসক্রিপশান দেখব, দেখার পরে এর থেকে আমাদের মতো করে সাজাই আমরা লিখব, ঠিক আছে। তো এখানে যখন এগুলো লিখবো অনেক সময় আমরা কি ইংরেজি বুঝি না, ইংরেজি পারি না। তো ইংরেজি যখন না পাই, ইংরেজি না পারার একটা সমাধান আছে। তাহলে আমরা যখন পারতেছি না, তাহলে আমরা প্রত্যেকটা ডিসক্রিপশান ওপেন করব এবং এই ডিসক্রিপশানগুলো কপি করব, ঠিক আছে। এখানে কপি করা হয়ে গেলে আমি বাংলা ট্রান্সলেশন বা বাংলা টু ইংলিশ এরকম লিখবো। এই তো বাংলা টু ইংলিশ যখন লেখা সার্চ দিব, এখান থেকে এই যে দ্বিতীয় নাম্বার লিঙ্কটা ওপেন করতে হবে। সবগুলো প্রথমটাই হয়, কিন্তু দ্বিতীয় নাম্বারটা ভালো হয়। ওপেন করার পর এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এটা কী নিচ্ছি, বাংলা নিতে চাই, তাহলে বাংলায় ক্লিক করলাম, অটোমেটিক কিন্তু বাংলা হয়ে গেছে, ঠিক আছে। এবার এখান থেকে পড়ে আমি একটু ধারণা নেব, ধারণা নেওয়ার পরে এই ধারণার আঙিনায় আমি একটা নিজের মতো করে ক্রিয়েট করব, নিজের মতো করে একটা চ্যানেল তৈরি করব। এটা করা যাবে না যে এ যে হব যা দিয়েছে আমি সেটা হব তাই লিখবো। এরই উপর ভিত্তি করে, এইসব চ্যানেলের উপর ভিত্তি করে আমি নিজের মতো একটা তৈরি করব, ঠিক আছে। তো আমার সময় বাঁচানোর ক্ষেত্রে আমি আগের থেকে লিখে রাখছি, হ্যাঁ, আগের থেকে লিখে রাখছি এই সিস্টেমে, আগের থেকে লিখে রাখছি। কিন্তু এই ডিসক্রিপশনের মধ্যে আরও কিছু জিনিস দেওয়া যাবে না, যেমন ডিসক্রিপশনের মধ্যে চ্যানেলের লিঙ্ক ইউজ করা যাবে না। তুমি যদি ফেসবুকে, অনেকে দেখবো ফেসবুকের ডিসক্রিপশনের মধ্যে ফেসবুকের লিঙ্ক বসায়, এজন্য ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশনে বসানো যাবে না। তুমি কেন অযথা ডিসক্রিপশনের মধ্যে এখানে 1000 ওয়ার্ড বসাতে পারবে? তো 1000 ওয়ার্ডের মধ্যে তুমি কেন ডিসক্রিপশনটা ব্যবহার করবা, এই লিঙ্কটা ব্যবহার করবা? তোমার লিঙ্ক ব্যবহার করলে তোমার ক্ষতি, ক্ষতি বলতে তুমি ওখানে আরও কিছু লিখতে পারতে। তোমার ওই লিঙ্কের মধ্যে কেউ কখনো যাবে না, এবং ওই লিঙ্কটা কেউ ওপেনও করবে না, এবং কষ্ট করে বসে বসে কেউ লিখবেও না, ঠিক আছে। তুমি লিঙ্কটা ওখানে না বসে ওই লিঙ্কটা যদি তুমি এখানে অ্যাড করো, তাহলে কিন্তু তোমার সুবিধা, ঠিক আছে, তাহলে তোমার অনেক সুবিধা আছে। তো এর মধ্যে তাহলে এই কয়েকটা জিনিস ব্যবহার করা যাবে না, কোনো লিঙ্ক ব্যবহার করার দরকার নেই, কোনো মেইল ব্যবহার করার দরকার নেই, কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এর মধ্যে ব্যবহার করার দরকার নেই। জাস্ট তোমার সম্পর্কে, এই চ্যানেলের সম্পর্কে কিছু লিখবা, চ্যানেলে কী রিলেটিভ ভিডিও দেবা সেটা লিখবা, তোমার সম্পর্কে একটু লিখবা, আর মানুষের একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট এসব করার কথা বলে দিবা, ঠিক আছে। তো ডিসক্রিপশনের মধ্যে গিয়ে আশা করি বুঝতে পারছো। ডিসক্রিপশনের মধ্যে কয়েকটা সিস্টেম আছে, এখানে আছে কিছু অ্যাড করা যায়। দেখা যাচ্ছে তুমি বাংলাদেশি, তুমি একটা ফানি রিলেটিভ ভিডিও আপলোড করা, একটা কন্টেন্ট, মানে একটা ভিডিও তুমি ছাড়ো, তাহলে তোমাকে কী করতে হবে, ফানি রিলেটিভ বাংলাদেশের মানুষের জন্য, তাহলে তুমি বাংলায় লিখবা। সাপোজ এখানে তোমার কোনো কারণে একটা বায়ার আসছে, সে বায়ারটা হচ্ছে আছে ইউএসএর হতে পারে, কানাডার হতে পারে, চায়না হতে পারে, হিন্দি হতে পারে, তো সে কিন্তু তোমার বাংলাটা পড়বে না। তাহলে তাদের জন্য সুবিধা কি, তাদের জন্য সুবিধা আমি এখান থেকে আমরা অ্যাড করতে পারি, ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি। তো কী রকমভাবে অ্যাড করবো, এই অ্যাড ল্যাঙ্গুয়েজে যদি ক্লিক করি, আমার এখানে আছে কি ইংরেজি ফন্টে আছে, আমি ইংরেজি থেকে আমি হিন্দি করব বা চায়না করবো, ইংরেজি থেকে আমরা চায়না করবো। তাহলে কীভাবে করবো, তাহলে এখান থেকে আমরা চায়নাটা সিলেক্ট করব। চায়না আছে কোথায় দেখি, চায়না কই, চায়না, এই তো চায়না। তাহলে আমি চ্যানেলের নামটা ইংরেজি যেটা আছে সেটাই থাক। তারপর এখান থেকে আমি যে ডিসক্রিপশনটা ব্যবহার করছি ইংরেজি, এই ডিসক্রিপশনটা চায়নায় লিখে রাখবো। এখানে তো কীভাবে লিখবো, এটাকে আমি প্রথমে কপি করব, কপি করার পরে আমি এই যে ট্রান্সলেশনে যাব, তারপর এখানে গিয়ে পেস্ট করব। ক্লিয়ার? পেস্ট করার পরে আমি কী চাচ্ছি, এটা চায়না ভাষায় লিখবো, তাহলে আমি এখানে এই যে অ্যারোতে চাপ দিব, এখানে চায়না আছে কোথায় সেটা আমি বের করব। চায়না ভাষা কই, চীনা, চীনা দিলাম, চীনা ভাষা চলে গেছে। আমি কপি করলাম, করার পরে আমি জাস্ট এখানে গিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে ডান করে দিলাম। কোনো মানুষ যদি, কোনো চীনা মানুষ বা চীনের মানুষ যদি আমার চ্যানেলটা ক্লিক করে, এই ডিসক্রিপশনটা তার পড়তে কোনো সমস্যা হবে না, কারণ তার ভাষায় চলে গেছে। যখন এটা করে রাখবো, অটোমেটিক তার কাছে এই ভাষাগুলো চলে যাবে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এখানে হিন্দি অ্যাড করব, আমার এই হিন্দি, আমি হিন্দি অ্যাড করতে গেলে আমি অ্যাডে চাপ দেবো, দেওয়ার পরে এখান থেকে হিন্দিটা সিলেক্ট করবে, হিন্দি করে হিন্দি, এই তো হিন্দি। আমি এখানে চ্যানেলের নামটা আমি
সবসময় চ্যানেল নামটা ইংরেজি হোক বাংলা হোক যেটা থাকবে মেন সেটাই দিবা। তারপর এখান থেকে আমি ডিসক্রিপশানটা কপি করব, করার পর এখান থেকে আমি ট্রান্সলেশনে যাব, এখানে পেস্ট করব, করার পরে আমি এখানে হিন্দিটা সিলেক্ট করব, করলে এটা আমার কিন্তু অটোমেটিক হিন্দি হয়ে গেছে। আমি কপি করব, এখানে যাব, এখানে গিয়ে পেস্ট করব, ঠিক আছে, এই ডান করে দেবো, অটোমেটিক হয়ে গেছে। তাহলে এখানে এরকম করে 4টা 5টা 10টা 15টা 20টা তোমার যে ভাষা প্রয়োজন তুমি সে ভাষাগুলো এখান থেকে অ্যাড করতে পারবে, ঠিক আছে, তুমি চাইলে অ্যাড করতে পারবে, এবং বায়ার যদি বলে তাহলে তুমি সেটা বায়ারের অনুযায়ী করে দিতে পারবে। তো এটা ক্লিয়ার। তো এখান থেকে আর প্রয়োজন নেই। তারপর এখানে লিঙ্ক, ঠিক আছে, আমি যে বললাম না ডিসক্রিপশনের মধ্যে কোনো লিঙ্ক ব্যবহার করার প্রয়োজন নেই, সেই যে লিঙ্কটা তুমি ডিসক্রিপশনে ব্যবহার করবা সেই লিঙ্কটা ডিসক্রিপশনে ব্যবহার না করে তুমি এখানে ব্যবহার করবা, ঠিক আছে। তুমি যদি এখানে লিঙ্কে চাপ দাও, দেওয়ার পরে তুমি কিসের লিঙ্ক চেঞ্জ করতে যাচ্ছ, তুমি যদি ফেসবুকের চাও তাহলে তুমি এখান থেকে লিখলে ফেসবুক, ফেসবুক লিখলে এবার তোমার ফেসবুকের ইউআরএল যেটা আছে, যে লিঙ্কটা তুমি ওখানে বসাতে চাচ্ছিলে সেই লিঙ্কটা তুমি ওখানে না বসায় তুমি এখানে বসাই দিবে, ঠিক আছে। তুমি চাচ্ছ যে তুমি এটা টুইটারের লিঙ্ক বসাবা, তাহলে তুমি এখানে প্রথমে টুইটার লিখবো, টুইটার লিখলে এখানে বড় হাতে দিতে হবে, ঠিক আছে, আমি একটা বড় হাতে দিয়ে দিই। আর টুইটার, এবার তুমি টুইটারের লিঙ্কটা তুমি তোমার যেখানে লিঙ্ক আছে সেই লিঙ্ক সেখান থেকে কপি করে নিয়ে এখানে বসাই দিলা, ঠিক আছে, তুমি এখান থেকে নিয়ে বসাই দিলে। তুমি যাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করবা, তাহলে তুমি এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড লিখবা, হোয়াটসঅ্যাপ লেখার পরে এখান থেকে তুমি হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা বসাতে হবে, শুধু ওই নাম্বারটা না, ওই নাম্বারের সাথে একটা লিঙ্ক অ্যাড করতে হবে। তো এটা আমি দিয়ে দেবো, অথবা আমি এখানে দিয়ে রাখতেছি, এখান থেকে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো, ঠিক আছে। এই যে WA, তারপর একটা ফুল স্টপ দিবা, তারপর M দিয়ে এখান দিয়ে তুমি তোমার নাম্বারটা বসাই দিবা, ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে রাখো, না হলে কিন্তু তুমি যদি খালি নাম্বার এখানে ইউজ করো সেই নাম্বারটা কখনো এখানে নেবে না, ঠিক আছে। এই দেখো এখান থেকে এটা, এবার কিন্তু এটা নিচে, আমি যদি খালি নাম্বারটা ইউজ করি তাহলে নেয় কিনা দেখি, খালি নাম্বারটা ইউজ করলে এটা নিচ্ছে না, তাহলে আমাদের কী করতে হবে, ওই লিঙ্কটা সামনের ওই অপশানগুলো অ্যাড করতে হবে, এই অপশানগুলো আমার অ্যাড করতে হবে, ঠিক আছে, অ্যাকশনগুলো অ্যাড করতে হবে, অ্যাড করলে হবে। এবার এটা স্ক্রিনশট মেরে রেখে দাও, এটা কিন্তু তোমার যখন অ্যাড করো তখন এটা প্রয়োজন হবে, এটা ছাড়া কখনো অ্যাড করতে পারবে না এই লিঙ্কটা ছাড়া। তো এরকমভাবে তুমি চাইলে তুমি তোমার যতগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তুমি এখানে অ্যাড করতে পারবা, ক্লিয়ার। তো এখানে এটা আশা করি বুঝতে পারছো। তারপর যে মেইল আছে তোমার একটা মেইল দিতে হবে, ঠিক আছে, লিঙ্ক দেওয়া না দাও তোমার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেওয়াই লাগবে মাস্ট। তোমার যে লিঙ্কটা আছে এই সরি যে মেইলটা আছে এই মেইলটা তোমার এখানে বসানো লাগবে, যেটা অ্যাক্টিভ মেইল। অনেক সময় ইউটিউব তোমাকে যখন তুমি মনিটাইজেশন পাবা বা তোমার যখন প্লে বাটন আসবে তখন তোমার কিন্তু এখান থেকে মানুষ তোমার সাথে যোগাযোগ করবে, ক্লিয়ার। বা তুমি এটা স্পন্সর পাচ্ছ, তোমাকে দিয়ে কেউ একটা স্পন্সর করাবে, তো স্পন্সর করাতে হলে তোমার সাথে যোগাযোগ করবে কীভাবে, তোমার এই মেইলে করবে, তোমার কিন্তু ফেসবুকে কেউ নক দিবে না, কারণ মেইলটা হচ্ছে আমরা বাংলাদেশি, মেইলটা ততটা গুরুত্ব দেয় না, কিন্তু USA কানাডার আমেরিকার মানুষরা কিন্তু মেইলটা প্রচণ্ড করে, ওরা শ্রদ্ধা করে এবং প্রত্যেকটা মেইল ওরা দেখে, প্রচুর ওরা মেইলকে ফলো করে, এই জন্য মেইলটা মাস্ট, মেইলটা দিতে হবে। তো এখানের কাজ এতটুকুই করতে হবে, ঠিক আছে। তো এখানে কাজ কমপ্লিট করা হয়ে গেলে এখানে পাবলিশে যখন ক্লিক করবো আমার অটোমেটিক এগুলো পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে যে বাকি যেগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন নেই। তো তারপরে আমরা এখান থেকে চলে যাবো সিটিংয়ে, সিটিং থেকে এখানে জেনারেলে কিছু প্রয়োজন নেই, চ্যানেলে যাব, চ্যানেলে যাওয়ার পর এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, এটা বায়ার যদি হয় USA তাহলে তুমি এখান থেকে USA সিটিটা বের করবা, নিচেই চলে যাবা, এই তো USA। তোমার বায়ার ধরো বাংলাদেশি, তুমি বাংলাদেশিটা বের করবা, তোমার বায়ার ধরো চায়না, তুমি চায়না বের করো, আমেরিকা হলে আমেরিকা, যে দেশের বায়ার হবে সেই দেশের এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে কিওয়ার্ড লিখতে হবে, তাহলে কোন ধরনের কিওয়ার্ড এখানে বসবে, ঠিক আছে, কোন ধরনের কিওয়ার্ড এখানে বসবে, এই কিওয়ার্ড রিসার্চটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানে মেন টপিক এটা। এই কিওয়ার্ড যে ভালো সবচেয়ে ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবে সেই সবচেয়ে ভালো কাজের অধিকারী হবে, ঠিক আছে। এই জন্য কিওয়ার্ড রিসার্চটা এটা খুবই গ্রহণযোগ্য এবং মানে খুবই ইম্পর্টেন্ট, যার যত নলেজ থাকবে সে তত বেশি কিওয়ার্ড রিসার্চ করতে পারবে,
এজন্য সর্বদা চেষ্টা করতে হবে কিওয়ার্ড রিসার্চ করাটা। হ্যাঁ, তো কিওয়ার্ড রিসার্চ করতে হলে আমাকে ফার্স্ট টাইম দেখতে হবে আমার চ্যানেলের ক্যাটাগরিটা কী। তাহলে আমার চ্যানেলের ক্যাটাগরি আছে ফ্রিল্যান্সিং, ঠিক আছে। তাহলে ফ্রিল্যান্সিং রিলেটিভ আমি এখানে সার্চ করব, ইউটিউবে গিয়ে সার্চ করব ফ্রিল্যান্সিং। তো আমি যদি এখান থেকে ফ্রিল্যান্সিং লিখি, তাহলে ফ্রিল্যান্সিং যখন লিখলাম, ফ্রিল্যান্সার যখন লিখলাম, তখন কিন্তু আমার সামনে অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। খালি ফ্রিল্যান্সার লেখার সাথে সাথে এইগুলো আমার চলে এই সামনে। এর থেকে তো আমার অনেকগুলো কিওয়ার্ড নিতে পারি, আমি নিতে পারি না? এর থেকে যেমন আমার ফ্রিল্যান্সিং এখানে আছে, ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রিল্যান্সিং জব ফর হোম, এগুলো কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কিওয়ার্ডের মধ্যে পড়ে। তাহলে আমি এখান থেকে এগুলো কিভাবে নেব? এখান থেকে আমি রিপোর্টে সার্চ এখানে চাপ দেব, দেওয়ার পরে এখান থেকে আমার যেটা প্রয়োজন আমি সেটা এখান থেকে নিতে পারি। তাহলে আমি এখান থেকে ফ্রিল্যান্সিং জব এটা নিতে পারি, নিয়ে আমি এখান থেকে যাব, এখানে গিয়ে পেস্ট করব। কিন্তু এখানে এইটা করার আগে সর্বদা চেষ্টা করতে হবে চ্যানেলের যে নামটা, ওই নামটা প্রথম বসানোর জন্য, ঠিক আছে। অ্যাডভান্স আইটি কেরিয়ার বা তোমার চ্যানেলের যে নামটা থাকবে সেই নামটা সর্বদা প্রথমে ব্যবহার করার চেষ্টা করতে হবে। তো আমি এখানে আমার নামটা আমি বসাবো, চ্যানেলের নামটা। তো এখানে নামটা বসালাম, বসানোর পরে আমি এখান থেকে রিসার্চ করব আর এখানে বসাবো, ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে এটা নিলাম, আর আমার ভালো এই ফ্রিল্যান্সিং জব এটা নিতে পারি। তো এখান থেকে আরও নিতে পারি, এখান থেকে আর আমার এখান থেকে পড়ে মানে ভালো লাগতেছে না, তাহলে আমি ক্যান্সেল করলাম। লেখা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্লাস লিখলাম বা ডিজিটাল মার্কেটার। এই দেখো ফ্রিল্যান্সিং লেখার পরে আবার নতুন একটা অ্যাড হয়েছে, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটার। এটাও কিন্তু আমার একটা নিশের মধ্যে পড়ে, তাহলে আমি এটাও নিব। ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটার এটাও নিতে পারি। তো এখান থেকে আমি আবার এখান থেকে আর কিছু প্রয়োজন আছে, ফ্রিল্যান্সিং অর্ক এটা নিতে পারি। এইখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু তোমার মেধা খাটাই দিতে হবে। এখান থেকে আমার আর প্রয়োজন নেই, ঠিক আছে। ক্লোজ করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি ফ্রিল্যান্সার ক্লাস লিখতে পারি। সরি, ক্লাস যখন লিখলে তাহলে আমার সামনে তো আরও অনেকগুলো অপশন আসছে। তাহলে আমি এখান থেকে আবার রিপোর্টে যাওয়ার পর এখান থেকে ফ্রিল্যান্সিং ক্লাস নিলাম, নিয়ে এখানে বসালাম। তারপর এখান থেকে আমি আর কিছু প্রয়োজন, এই যে ফ্রিল্যান্সিং ফ্রি ক্লাস এটা নিতে পারি, ঠিক আছে। ঠিক আছে, আমার নতুন আসতেছে, তাহলে ক্যান্সেল করে দিলাম, দিয়ে আমি ফ্রিল্যান্সিং ফ্রি ক্লাস লিখে সার্চ দিলাম। দেওয়া দিলে আরও কতগুলো সেকশন চলে গেছে। আমি তাহলে এখান থেকে ফ্রিটা বাদ দিলাম, ক্লাসটাও বাদ দিলাম, দিলে দেখো আমার সামনে আরও কিছু জিনিস চলে গেছে। এখান থেকে আমার ফ্রিল্যান্সিং রিলেটিভ কি, যদি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, হ্যাঁ, বা ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রিল্যান্সিং অ্যাপস, ফ্রিল্যান্সিং উইথ ফরওয়ার্ড, এটাটাই এই ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট, ঠিক আছে, এরকম আসছে। তাহলে আমি এখান থেকে এটা নিতে পারি, অ্যাকাউন্ট ক্রিয়েট। এরকমভাবে আমাদের কী করতে হবে, চ্যানেলের নিশ অনুযায়ী আমাদের এখানে সার্চ দিয়ে বের করতে হবে, ঠিক আছে। এগুলো অনেকগুলো ভার্সন আছে, মানে তোমার পেইড ভার্সন আছে। তো পেইড ভার্সনগুলো ব্যবহার করলে আমার টাকা লাগবে। ভাবো কেন আমরা পেইড ভার্সন ব্যবহার করব? সহজে একটু কষ্ট করে মেধা খাটালে আমরা এখান থেকে বের করতে পারবো ফ্রিল্যান্সিং স্কিল। এরকমভাবে আমরা এখানে এই 50 ওয়াট পর্যন্ত আমরা এখানে বসাতে পারবো, ঠিক আছে। সরি, 500 পর্যন্ত আমরা বসাতে পারবো। এরকমভাবে তোমার কিওয়ার্ড রিসার্চ করে বসাতে হবে। তো কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হবে এটা তো বুঝতে পারছো নাকি? আচ্ছা, তাহলে এখানে এরকমভাবে ব্যবহার করবা, করে এখানে এরকম বসাবো যতক্ষণ তোমার 500 ক্যারেক্টারের মধ্যে না হবে। 500 ক্যারেক্টার যখন হারিয়ে যাবে তখন এটা কালার লাল হয়ে যাবে, এই লেখাগুলো লাল হয়ে যাবে। এই জন্য তুমি এখানে এই দেখো, আমি তোমার কেমন হবে সেটাও আমি দেখাচ্ছি। আমি যদি মনে করো যে এইগুলো আমি কিওয়ার্ড সব এগুলো আমি কপি করবো, করার পরে আমি এখানে মনে করো যে বসাই দিলাম। এটা বেশি হয়ে গেছে, এটা নেবে না, হ্যাঁ, এটা নেবে না, এখানে চিহ্ন দেখা যাচ্ছে। আমি যখন এটা কেটে দেবো, এখন কিন্তু নিচ্ছে, এখন কিন্তু নিচ্ছে। এই জন্য এখানে তুমি 500 ক্যারেক্টারের মধ্যে এখানে তুমি কিওয়ার্ড রিসার্চ করে এখান থেকে রিসার্চ করে এখানে বসাবো, ঠিক আছে। তো তারপরে বসানো হয়ে গেলে এখান থেকে সেভ দিয়ে দেবো, সেভ হয়ে গেল। তারপর আমি আবার যাই ওখানে সিটিং থেকে,
চ্যানেলে যাই, চ্যানেল থেকে এখান থেকে তোমার আর কিছু এখন প্রয়োজন নাই, ঠিক আছে? প্রয়োজন এইখানে, এখানে প্রয়োজন কি 2 নাম্বারটা বেশি প্রয়োজন হবে। 2 নাম্বারটা মনে করো যে তুমি যখন কোনো ভিডিও 15 মিনিটের ভিডিও আপলোড করবা বা লাইভ করবা, তখন তোমাকে এইটাকে টু ভেরিফিকেশান অন করে রাখতে হবে, বা মেইলটা তোমার নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, এটা কোড দিয়ে, ঠিক আছে? না দিলে তুমি লাইভ করতে পারবে না, এই চ্যানেলে তুমি লাইভ ভিডিও করতে পারবে না, 15 মিনিটের উপরে কোনো ভিডিও ছাড়তে পারবে না, ঠিক আছে? শর্ট ভিডিও হয়ে যাবে, তুমি যখন বড় ভিডিও ছাড়বো তখন শর্ট হয়ে যাবে। এই জন্য তোমাকে সর্বদা চেষ্টা করতে হবে এখানে ভেরিফাই করতে। বাইরে যদি না থাকে বাইরের বুঝাবা যে আপনার এখানে ভেরিফাই করতে হবে, ভেরিফাই না করতে পারলে আপনি লাইভ ভিডিও করতে পারবেন না। আমার একটা বাস্তব উদাহরণ আছে, আমার একটা বায়ার, আমি যখন কাজ করতেছি এখন হঠাৎ করে উনি আমাকে নক দিয়েছে, দিয়ে বলতেছে স্যার, ওরা আমার স্যার হিসেবে মানে গণ্য করে, স্যার আমার একটা সমস্যা হয়েছে। মানে কী সমস্যা? তো বললো যে আমি আমার চ্যানেল থেকে আমি লাইভ ভিডিও করতে পারতেছি না, তো আমি কীভাবে করবো? তো আমি তো প্রথমে আমি তখন ততটা বুঝি না, তো আমি কী করলাম, আমি বললাম আচ্ছা তাহলে আপনি আমাকে এক্সেল দেন, আমি আপনাকে সমাধান করে দিচ্ছি। আমি জানি না, ঠিক আছে, আমি তো জানি না, তাও বলছি এক্সেল দেন। তো বললাম আচ্ছা ঠিক আছে, আপনি মেইল পাঠান। মেইল পাঠালাম, পাঠানোর পরে আপনার কত টাকা দেওয়া লাগবে? তো আমি ওখানে কত টাকা দেবে আমি না শুনে আমি জাস্ট ফেসবুকের ইউটিউবের মধ্যে গেছি, যাওয়ার পরে আমি ওইটা ইউটিউবে সার্চ দিছি, দিয়ে আমি ইউটিউবে ভিডিও দেখতেছি, দেখতে আমি তো হয়তো 1-2 ব্যাপার। তো আমি ওনাকে বললাম যে আপনি কত দিতে চান? তা বলতেছে আমি আপনাকে $50 দেবো। ঠিক আছে, সামান্য কাজ, $50 দেবো। তা আমি এক চামচ, এই জন্য যেই বলেছে $50 সেই জন্য তুমি যদি বলো আচ্ছা ঠিক আছে করে দেবো, তাহলে কিন্তু মনে করবে তাহলে মনে আরও কম দিলি ভালো হতো, বা বায়ারের মনে সন্দেহ ঢুকবে, হ্যাঁ? এই জন্য তখন একটু হালকা বুদ্ধি খাটাতে হবে, তখন বায়ারকে বলতে হবে যে আমি যেটা বলছি, আমি বলছি যে স্যার $50 দিলে তো একটু কম হয়ে যায়, আমার খাটনি বেশি, একটু কষ্ট করতে হবে, একটু সময় লাগবে, তো $50 তো অনেক কম হয়ে যায়, আপনি একটু বাড়াই দেন, ঠিক আছে? বলছে কত দেবো? তো আমি বলছি আপনি একটু বাড়ান। তো আচ্ছা ঠিক আছে, আমি $80 দিলাম। তাহলে আচ্ছা ঠিক আছে, ওকে। এবার উনি বললো তাহলে তো তোমার পেপাল বাইন্যান্স কিসের, আমি কিসে নেবো সেটা আমি জিজ্ঞাসা করছি। তো বলছে আমি পেপালে দেবো। আমি আচ্ছা ঠিক আছে, আমি পেপাল পাঠাইছি, বলে বলছে তুমি পেমেন্ট করে আমার স্ক্রিনশট পাঠাবো। উনি আমাকে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিলো, আমি ওটা কাজটা 1 মিনিটে করে দিতে পারতাম, কিন্তু আমি করিনি। আমি সাথে সাথে যদি করে দিতাম তাহলে বলতে এতটুকু সামান্য কাজের জন্য তুমি আমার এত টাকা নিলে। এই জন্য আমি নেওয়ার পরে আমি তারা বললাম যে স্যার আমি একটু কাজ করতেছি, আর আপনার তো অনেক সময়ের ব্যবধান, তো আমি আপনাকে একটু পরে আমি কাজটা করে দিচ্ছি, বা আমি কালকে করে দিচ্ছি, এরকম বলতে হবে। আমি ওনাকে বললাম যে আমি কালকে এরকম টাইমে আপনার এই কাজটা করে দিব, আপনি দয়া করে একটু লাইনে থাকেন, আপনার একটা প্রয়োজন আছে। তো বললো ঠিক আছে। একদিন পরে গিয়ে আমি ওনার এটা ভেরিফাই করতে করে দিলাম, কমপ্লিট। সামান্য কাজ, তার এই সামান্য কাজটা আমি দেখাচ্ছি এখান থেকে। এই যে অ্যারো চিহ্নতে যাইতে হবে, যাওয়ার পর এখান থেকে ভেরিফাই ফোন নাম্বার ক্লিক করতে হবে। ভেরিফাই নাম্বারে যাওয়ার পরে এখানে যে দেশের নাম্বার সেই দেশটা সিলেক্ট করতে হবে এখান থেকে। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইউএসএ হলে ইউএসএ, কানাডা হলে কানাডা, আমেরিকা হলে আমেরিকা, যে দেশের হবে সেই দেশটা কিন্তু সিলেক্ট করতে হবে। না তো সব দেশ আছে, জাপান হলে জাপান। তো আমি বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করলাম, করার পরে এখানে আমি আমার বাংলাদেশের নাম্বারটা আমাকে বসাতে হবে, ঠিক আছে? বাংলাদেশের নাম্বারটা বসায় এখানে গেট কোডে যখন চাপ দিব আমার, আমি যদি টেক্সট হিসেবে নিতে চাই তাহলে টেক্সট সিলেক্ট করে আমাকে গেট করে চাপ দিলে আমার হাতে মেসেজ আসবে, আর যদি কল হিসেবে নিতে চাই তাহলে এখানে কলে চাপ দিতে হবে, দিয়ে গেট কোডে চাপ দিলে আমার কল যাবে, কলটা রিসিভ করতে হবে, তারপর আমাদের বলতে হবে। তো অনেক সময় মেসেজ দিলে আসে না, তো মেসেজ দিলে যখন না আসবে তখন সাথে সাথে কল অপশনটা অ্যাড করে দিতে হবে, কল অপশনটা অ্যাড করে দিলে সহজে চলে আসবে, হ্যাঁ? তো এই এতটুকু কাজ আমি খালি ওইখানে গেছি, গিয়ে নাম্বার কান্ট্রি সিলেক্ট করেছি, নাম্বার বসিয়েছি, গেট করে চাপ দিয়েছি, কোড দিয়েছে, আমি এখানে তারপরে কোড বসাইছি, কাজ কমপ্লিট, ঠিক আছে? তো এরকম ছোটো ছোটো বিষয়গুলো এগুলো খেয়াল রাখতে হবে, এটাকে তোমার সিলেক্ট করতে হবে। 3 নাম্বারটা এখন আমাদের প্রয়োজন নাই, ক্লিয়ার? প্রত্যেকে কালকে কিন্তু তোমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে এটা ভেরিফাই করবা, করে আমাদের দেখাবা, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আপলোডে দেবো। আপলোডে দেওয়ার পরে আমরা ওই যে অলস বলছিলাম না, কিছু কিছু মানুষ থাকে অলস, যারা বেশি কাজ করতে চায় না, কষ্ট করতে চায় না, মনে করো যে এক জিনিস বারবার লিখতে চায় না, এক কথায় কি এক জিনিস বারবার লিখতে চায় না, তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে তুমি হচ্ছে কি করতে পারো, কিছু জিনিস অ্যাড করতে পারো। তো তুমি টাইটেলের এখানে তুমি সর্বদা চেষ্টা করবে বায়ার বললেও তুমি যেটা করবে, না বললেও সেটা করবে তোমার কাজের সুবিধার্থে।
তুমি এক কাজ ব্যবহার করবে কেন, ঠিক আছে? তুমি মনে করো প্রতিটা ইউটিউবের যে নামটা আছে সবসময় টাইটেলের মধ্যে লাস্টে নামটা দেওয়ার চেষ্টা করবা। নামটা দেওয়ার সুবিধা কি, এই নামটা যদি তুমি এখন দাও তোমার এই টাইটেলটা সহজে এসিও করতে সুবিধা হবে এবং তোমার ট্যাগ হিসেবে বানাতে সুবিধা হবে। নতুন অবস্থায় এটাকে ট্যাগ করতে খুবই সুবিধা হবে, ঠিক আছে? এজন্য তোমার সর্বদা চেষ্টা করবা ওর সাথে তোমার চ্যানেলের নামটা বসাতে, জাস্ট চ্যানেলের নামটা, ঠিক আছে? এখানে বসাই দেবো। তারপর ডিসক্রিপশান, সেম ডিসক্রিপশান যেগুলো আছে সেম ডিসক্রিপশানগুলো এখানে বসাতে হবে। সেম ডিসক্রিপশানগুলো কি, ঠিক আছে? চ্যানেল রিলেটিভ যেগুলো আছে চ্যানেলের মধ্যে, যেগুলো প্রতিটা ভিডিওতে অ্যাড করা সম্ভব বা অ্যাড করা যায়, তেমন কিছু এখানে লিখতে হবে। তাহলে আমার মনে করো যে আমি প্রথমে আমার চ্যানেল সম্পর্কে হালকা কিছু লিখবো, তারপর আমি লেখার পরে মনে করো যে আমি একটা ফ্রেম দেবো, হ্যাঁ? ওই ফ্রেমটা তোমরা খালি জাস্ট এডিট করে ওইটা বসাই দিবা। ওই ফ্রেমের মধ্যে সকল তথ্য দেওয়া আছে, হ্যাঁ? কী কী দেওয়া আছে এই ফ্রেমের মধ্যে এখানে আছে, ওই স্ক্রিনশট মেরে নাও, এটা স্ক্রিনশট মেরে রেখে দাও, পরবর্তীতে কাজে লাগবে। স্ক্রিনশট কিভাবে দেবো? স্ক্রিনশট কীভাবে দেবো ওটা আমি পরে দেখাবো, ইউটিউবে ভিডিও দেখো, অথবা আছে লাইট শট স্ক্রিনশট আছে, একটা অ্যাপস আছে লাইট শট, ওইটা ইউজ করতে পারো। তো এটার ক্ষেত্রে কি করবা, এটার ক্ষেত্রে মনে করো যে আমি যেটা লিখলাম এটা লিখবা, এটা নিবা, নেওয়ার পরে এখান থেকে জাস্ট কপি করবো তুমি, এই ইউআরএলটা কপি করবা, তোমার যে চ্যানেলে বসাবা সেই চ্যানেলের ইউআরএলটা বসাবা। তারপর যে চ্যানেলের কাজ করবা সেই চ্যানেল, ওয়েবসাইট যদি থাকে তাহলে ওয়েবসাইট বসাবা, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার, মেইল থাকলে মেইল, ফেসবুক থাকলে ফেসবুক, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম, টুইটার থাকলে টুইটার, বা অল সোশ্যাল মিডিয়া যদি থাকে তাহলে তুমি এরকমভাবে বসাবা, লিঙ্কটা বসাই দিবা জাস্ট। তারপর এখান থেকে কি করবা, তুমি ওই চ্যানেলের কিছু ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও, এবং ওই ভিডিওর মধ্যে যেগুলো অনেকগুলো তথ্য দেওয়া আছে ওইরকম কিছু ভিডিও এখানে বসাবা, ঠিক আছে? 2 3 4 5টা ভিডিও বসাই দেবো যেন মানুষ এটা দেখে একটু ভালো হয়, এবং দেখে দেখে যদি কেউ ভুল করেও চাপ দেয় তাহলে যেন দেখতে পাই যে অনেক ভালো কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্যর আগে নেয় যেন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বাকি ভিডিওগুলো দেখে, এমন ভিডিও এখানে অ্যাড করতে হবে। তারপর তুমি সি এর জায়গায় তোমার চ্যানেলের ইউআরএলটা বসাবা, মানে চ্যানেলের ইউজার নেমটা বসাবা। তারপর চ্যানেলের লাস্টে যা আছে তাই থাকবে, লাস্টে এখানে শুধু চ্যানেলের নামটা বসাই দিবা, ঠিক আছে? তো আমি তাহলে কি করলাম, আমি এখানটা জাস্ট কপি করলাম, এবং ট্যাগ, ঠিক আছে? ট্যাগগুলো কি করবা, তোমার প্রথমে তোমার চ্যানেলের নামটা লিখবা, লিখে একটা ট্যাগ হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নামটা লিখবা, লিখে এগুলো কপি করবা সব। কপি করার পরে এখান থেকে তুমি পেস্ট করে দিবা, এই এতটুকু থাকবে। আমি কিন্তু এখানে এগুলো দেইনি, এগুলো তোমরা দিবা, ঠিক আছে? এগুলো কিন্তু আমি দিই নাই, কারণ তোমার দেখানোর জন্য আমি এটা রাখছি। এগুলো তোমরা এখানে বসাই দিবা, এগুলো বসাই দিবা, এখানে এগুলো বসাই দিবা, এখানে চ্যানেলের ইউআরএল চেঞ্জ করবা, হ্যাঁ? এগুলো কিন্তু তোমরা তোমাদের নিজের মতো করে চেঞ্জ করবা, ক্লিয়ার? চেঞ্জ করা হয়ে গেলে তারপর এখান থেকে তুমি এটা পাবলিশ করে রাখবা, ঠিক আছে? তারপর ট্যাগের ক্ষেত্রে কি করবা, তুমি ট্যাগের ক্ষেত্রে তোমাকে যে বলছিলাম আগে সবসময় তোমার চ্যানেলের নামটা বসাবা ট্যাগে, ঠিক আছে? একে ট্যাগটা বসাবো, তোমার চ্যানেল রিলেটিভ কিছু ট্যাগ বসাবো এখানে, চ্যানেল রিলেটিভ, তাহলে এটা কি ফ্রিল্যান্সিং রিলেটিভ, তাহলে তুমি ফ্রিল্যান্সিং রিলেটিভ যখন, তাহলে ফ্রিল্যান্সিং যে ট্যাগগুলো তুমি ওখান থেকে বের করছিলে তার থেকে একটা দুইটা ট্যাগ এখানে বসাবো। ফ্রিল্যান্সার কোর্স, এটা বসাতে পারি, বেশি না 2 3টা বসাবো, হ্যাঁ? তারপর ফ্রিল্যান্সিং ক্লাস, এই বেশি না অল্প কিছু বসাবো এখানে, 500 ক্যারেক্টারের মধ্যে আমি 3টা দিলাম, আর দরকার নেই, এই 3টাই থাকবে। 3টা তো 5টা, সর্বোচ্চ 5টা দিলে, তার বেশি দেওয়ার দরকার নেই। দেওয়ার পরে এখান থেকে এইগুলো লেখার পরে তুমি এখান থেকে সেভ করে দিবা, সেভে চাপ দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে তোমার এখানে কিছু এখন প্রয়োজন নাই, এগুলো পরে দেখাবো, এগুলো এখন কোনো প্রয়োজন নেই। এখান থেকে যখন সেভ দিবা তখন অটোমেটিক সেভ হয়ে যাবে, তখন তারপর সেভ হওয়ার পর তুমি আবার সেটিংয়ে যাবা, সেটিং থেকে এখান থেকে আরেকটা অপশান আছে যেটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কি, এখান থেকে তুমি পারমিশন, তুমি মানে যখন তুমি কাজ করবা তখন তুমি বাইরের কাছে কি চাবা, বাইরের ধরো সাপোজ তুমি আমার সাথে একটা কাজ আমি তোমার দিতে চাইছি, আমার সাথে বাজেট টাজেট সব কমপ্লিট, এখন তুমি আমার কাছ থেকে কি চাবা বলো? তোমার ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলে তুমি কাজ করবা, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা কি হিসেবে নেবা, তুমি কিভাবে নিবা, কথা বলতে হবে। কি মন চাচ্ছে, যেটা মনে যাবে সেটা বলতে হবে,
সমস্যা নেই। কিসের মাধ্যমে নেব আমি? হুম হুম, কিসের মাধ্যমে নেবা? আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে নেব। না হোয়াটসঅ্যাপ নয়, তুমি যে কাজটা করবা, তাই তো তোমার কাজ করতে হলে আমার চ্যানেলের মধ্যে ঢুকতে হবে। জি। তো ঢুকতে হলে তুমি কীভাবে নিবা? আমার জিমেইল চাবা না? জি। জিমেইলে পাসওয়ার্ড চাবা, তাই তো? হুম। কিন্তু জিমেইলে পাসওয়ার্ড চাওয়া যাবে না। যখনই তুমি জিমেইলে পাসওয়ার্ড চাবা, তখনই তোমার বায়ার মনে করবে যে ছেলে কিছু জানে না। ঠিক আছে, বলবে যে ছেলে কিছু জানে না। এজন্য কখনো জিমেইল বা পাসওয়ার্ড চাওয়া যাবে না। তাদের কাছে এক্সেস চাইতে হবে। সে থাকবে ওনার, তোমাকে, তুমি যে কাজটা করবা সেই কাজের যোগ্য হিসেবে তোমাকে বানায় দেবে। তুমি যখনই পাসওয়ার্ড চাবা তখনই তোমার ওরা রাগ করবে, তোমার কাজ দেবে না, ওরা খারাপ ভাববে, ওরা চলে যাবে। ঠিক আছে, এই জন্য কখনো পাসওয়ার্ড চাওয়া যাবে না। তাদের কাছে এক্সেস চাইতে হবে। এক্সেসটা কীভাবে চাবা? বলবেন যে স্যার আমাকে ম্যানেজার অথবা এডিটার এক্সেসটা দেন, যাতে আমি আপনার চ্যানেলে কাজ করতে পারি। ঠিক আছে, এটা তারা বুঝাই বলতে হবে। ম্যানেজারের কাজ কি? ম্যানেজারের যে তোমার চ্যানেলের মধ্যে যাবতীয় যে কাজগুলো আছে সেখানে ম্যানেজারের দায়িত্ব পালন করবো এবং তুমি কাজ করবা। এডিটার কি? তুমি এডিটার যদি দেয় তাহলে তুমি খালি এডিট করতে পারবা, অন্য কিছু করতে পারবা না। তুমি যে কোনো মুহূর্তে আবার এগুলো কেটে দিতে পারো, কেটে দিলে আমি আর এগুলো ঢুকতে পারবো না। এটাকে তাদেরকে বোঝাতে হবে, বুঝাই নিতে হবে। অনেকে আবার এক্সেস দিতে চায় না। এখন তুমি যখন তারা সুন্দর করে বুঝাবা যে এক্সেসটা দিলে ক্ষতি নেই, এক্সেসটা দিলে আমি আমার যেটা পারমিশন দিব আমি সেটা করতে পারবো, অন্যগুলো করতে পারবো না, আমি তোমার চ্যানেলটা হ্যাক করতে পারবো না, এগুলো তারা বুঝাই বুঝাই বলতে হবে। ঠিক আছে, তো তার কাছে কিছু তো এক্সেস চাইতে হবে। এক্সেসটা কীভাবে দেবে? সেই এক্সেসটা তুমি পারমিশনের মধ্যে যাবা, যাবার পরে তোমাকে এখানে কি করবে, এরকম একটা লিঙ্ক আসবে। ঠিক আছে, এরকম একটা লিঙ্ক আসবে এখানে। এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমার খালি চ্যানেলের ওনার কে? চ্যানেলের ওনার ইউটি ইউটি মার্কেটিং আশিক, ইউটি মার্কেটিং আশিক, সরি ওয়াইটি, ওয়াইটি মার্কেটার আশিক। এইটি আছে ওনার আছে, মানে এইটি মালিক। তো এই মালিক চাচ্ছে যে আমার চ্যানেলটা আমি অন্য কারোর কাছে হ্যান্ড ওভার করবো, অন্য কারোর কাছে দেবো, সে যেন আমার চ্যানেলের মধ্যে কাজ করতে পারে। তাহলে কাজ করতে হলে সে কিভাবে দেবে? সে তাকে দিতে হবে, এখান থেকে ইনভাইটে যাইতে হবে। ইনভাইটে যদি সে যায়, ইনভাইট থেকে এডিটর, ম্যানেজার, ভিউয়ার্স যেটা তার দেবে সেটা করতে পারবে। তাহলে কি হবে, এরকম একটা স্ক্রিনশট। অনেকে আবার বলবে কিভাবে আমাকে পারমিশন দিতে আমি তো জানি না, কিভাবে অ্যাক্সেস দিতে আমি জানি না, তো আমাকে একটু বলে দাও বা দেখায় দাও অথবা ভিডিও করে দাও। তখন তুমি এখানে যাবা, সিটিংয়ে যাবা, সিটিং থেকে তুমি পারমিশনে যাবা, পারমিশন থেকে তুমি ইনভাইটে যাও, এরকমভাবে একটা লোগো আঁকবা। ঠিক আছে, এরকমভাবে একটা লোগো আঁকবা, এরকমভাবে একটা লোগো আঁকবা, এরকমভাবে লোগো এঁকে তারে একটা স্ক্রিনশট নিবা, এরকম একটা স্ক্রিনশট নিয়ে তার কাছে পাঠিয়ে দিবে। ঠিক আছে, নেওয়ার পরে তারপর এখান থেকে পরবর্তীতে তুমি ইনভাইটে যাবা। ইনভাইটে গিয়ে কিভাবে দেবে, এখান থেকে কিভাবে দেবে, এখান থেকে দিতে হলে তোমাকে কি করতে হবে, এখান থেকে তুমি আরেকটা স্ক্রিনশট নিলে, নেওয়ার পরে এখানে তুমি বলতে হবে যাকে এক্সেস দিতে চাও তার মেইলটা লাগবে। ঠিক আছে, তার মেইলটা এখানে বসাতে হবে। বসানোর পরে যা কি অ্যাক্সেস দিতে চাচ্ছ সেটা দেখতে হলে এখানে চাপ দিতে হবে। এখান থেকে যদি তুমি এখানে ক্লিক করো, তারপরে এখানে তোমার সামনে চলে এসেছে ম্যানেজার, এডিটর এরকম লিমিট, এরকম অনেকগুলো অপশন আসছে। তুমি সর্বদা চেষ্টা করবা ম্যানেজার অথবা এডিটর নিতে। ঠিক আছে, তো তুমি এখান থেকে তাহলে তুমি যাকে অ্যাক্সেস দিবা তার মেইলটা এখানে বসাবা। তার মেইলটা এখানে বসাবা। আমি সাপোজ এখানে চাচ্ছি একটা মেইল বসাতে। তোমার মেইলের ইউআরএলটা একটু পাঠা, এখানে পাঠা। আমি পাঠাবো? হ্যাঁ হ্যাঁ পাঠা। আচ্ছা থাক, সমস্যা নেই, আমি পাঠাচ্ছি। ওর দরকার নেই, ও পাঠানোর প্রয়োজন নেই। এখানে আমি আমার একটা মেইল পাঠাবো, বসাবো। ঠিক আছে, আমার মেইলে করার জন্য আমার একটা মেইল এখানে আমি বসাবো। তো এখানে বসাতে হলে কোন মেইলে পাঠাবো এটাই তো কনফিউশন। আচ্ছা ওয়েট, একটা মেইল এখানে লিখি। আচ্ছা তোর মেইলটা তো আছে না? অন্য মেইল পাঠাবো, এখানে রেকর্ড হচ্ছে এই জন্য সমস্যা। আমার তো সব কাজের মেইল। আচ্ছা সাপোজ আমি যা হোক একটা মেইল আমি বসাচ্ছি এখানে।
কয় মিনিট আছে? 15 মিনিট। আচ্ছা ফাংশন কি মেইল দেওয়া যায়? আমার এখানে তো সমস্যা। আচ্ছা আমি এখান থেকে একটা মেইল বসাই। এখান থেকে আমি মেইলের ইউজার নেমটা কপি করব। এখান থেকে মেইল ইউজার নেমটা কপি করব। কপি করার পরে আমি এখানে আসব, এসে এখানে মেইলটা বসাবো। আমি মেইলটা বসানোর পর এখানে কী হিসাবে অ্যাক্সেস দেবো? ম্যানেজার অথবা এডিটার। ম্যানেজারটা সবসময় নিতে হবে। ম্যানেজার নেওয়ার পরে এখানে যখন ডান করব তখন অটোমেটিক ম্যানেজার অপশন, ম্যানেজার চলে গেছে। ঠিক আছে, পেন্ডিংয়ে আছে কিন্তু। এনার এনার যদি মেইলের মধ্যে আমি আসি, এসে যদি রিলোড মারি, তাহলে এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে, ওয়েট করো একটু। এখানে একটা মেইল আসবে যে অমুক মানুষ তোমাকে মেইল করছে, তোমাকে অ্যাক্সেস দিছে। ঠিক আছে, এই দেখো এখানে দিছে। হ্যাঁ মনে হচ্ছে আসছে, না এখনো আসেনি। তো আমার এটাকে ভেরিফাই করা হয়নি। ঠিক আছে, একটা এখানে একটা মেইল আসবে, এখনো আসেনি এখানে। মেইলটা তো ঠিকই আছে। একটা মেইল আসবে। ঠিক আছে, এখানে মেইল আসতেছে না, হয়তো একই ডিভাইসের মধ্যে, তো একই ডিভাইসের মধ্যে থাকার কারণে হয়তো নাও আসতে পারে। হ্যাঁ, এখানে আসবে, কনফার্ম আসবে, একটু সময় নিলেও আসবে। মিডিয়া এখান থেকে তোমার অবশ্যই আসবে। তো যখন আসবে, যে মেইলটা আসবে সেই মেইলের উপর ক্লিক করবা। ক্লিক করার পর এখানে তোমাকে আমন্ত্রণ গ্রহণ করুন লেখা আসবে। তাই তুমি আমন্ত্রণ গ্রহণ করে যখন ক্লিক করবে তখন অটোমেটিক তোমার অ্যাক্সেসটা চলে যাবে। হ্যাঁ, তো এটা এখন এবার তুমি যদি চাও যে এই ম্যানেজার অপশানটা তুমি বাতিল করবা, ঠিক আছে, এই ম্যানেজার অপশানটা বাতিল করবে। তাই ম্যানেজার অপশানটা বাতিল করতে হলে তোমার এখান থেকে কী করতে হবে? এখান থেকে তুমি ম্যানেজার অপশানে যাবো, যাওয়ার পর রিমুভ অ্যাক্সেস। রিমুভ অ্যাক্সেস যখন ক্লিক করবো তখন এই ব্যক্তি তোমার আর অ্যাক্সেসটা নেই, সে আর তোমার এই চ্যানেলের মধ্যে ঢুকে কাজ করতে পারবে না। ঠিক আছে, তো এটা কিন্তু অনেক মানে এই জন্য তোমার কাজ থাকবে কি, এরকমভাবে একটা প্রথমে ফুল সেট আপ করবা। সেট আপ করার পরে তুমি পারমিশনে যাবা, যাওয়ার পরে এখান থেকে ইনভাইটে যাবা। এবার ইনভাইটে যাওয়ার পরে তুমি তোমার ফোনে একটা মেইল লগ ইন দিবা, সেই মেইলটা এখানে বসাবা। বসানোর পরে এখান থেকে ম্যানেজার অ্যাক্সেসটা দিবা, দিয়ে ডান করবা। ঠিক আছে, ডান দেওয়ার পরে এটা ওখান থেকে অ্যাক্সেস চলে যাবে। ওই মেইলের অ্যাক্সেস দিলে ওখান থেকে তোমাকে ওটা আমন্ত্রণ গ্রহণ করুন এমন একটা অপশন আসবে। আসার পরে ওইটাকে তুমি অ্যাকসেপ্ট করলে তোমার অটোমেটিক অ্যাক্সেস চলে যাবে। ঠিক আছে, এইটাকে করার পরে তুমি, আমি যখন দেখলাম যেভাবে একদম সুন্দর পুরো স্ক্রিনশট নিবা, এই মেইল থেকে যেটা অ্যাক্সেস দেবা সেই অ্যাক্সেসের নামটা তো এখানে শো করবে, সেইটাকে স্ক্রিনশট দিবা এবং তোমার যে মেইলে অ্যাক্সেস গেছে সেই মেইলের ভিতরে গিয়ে চ্যানেলের একটা স্ক্রিনশট নিবা, নিয়ে গ্রুপে পোস্ট করবো। ঠিক আছে, এটাকে এই কাজটা দেবো আমি কালকে, যেন সন্ধ্যার মধ্যে এই কাজটা দেখতে পাই। ঠিক আছে, এই কাজগুলো করে গ্রুপে যেন পোস্ট করা হয়, কোনো কিন্তু প্রশ্ন কাটবে না যে এটা হলো কেন, ওটা হলো কেন। এটা কিন্তু অনেক মানে ইম্পর্টেন্ট। এর পরেরগুলো যেগুলো আছে এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই যেগুলো আজকে বলে দিলাম এইগুলো সব কাজ কমপ্লিট করবা। করার পরে যদি কোনো সমস্যা থাকে আমাকে নক দিবা, আমি তোমাদের সেটা দেখাই দেবো। ঠিক আছে, আর কখনো একটা নাম বারবার চেষ্টা মানে চেঞ্জ করবো না। আর একবার নাম চেঞ্জ করলে কিন্তু 14 দিনের মধ্যে সেটা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, তো এটা সর্বদা খেয়াল করবা। এই আর কি, আর যদি কোনো সমস্যা হয় আমাদের জানাইও। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকা।